ত্রিপুরার গ্রামীণ কৃষি অর্থনীতিতে সেচ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অবলম্বন, কিন্তু এই ক্ষেত্রে অব্যবস্থা ও অবহেলার কারণে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের। এমনই এক চিত্র সামনে এসেছে মেলাঘরের ইন্দিরানগর এলাকায়, যেখানে সেচের পাইপলাইন দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় পড়ে থাকায় আজ জলের অভাবে কার্যত অনাবাদী হয়ে পড়ছে বিস্তীর্ণ কৃষি জমি। ইন্দিরানগর বক্সিবাড়ি এলাকায় গোমতী নদীর তীরে কৃষি জমিতে সেচের সুবিধা দেওয়ার জন্য স্থাপন করা হয়েছে একটি জল পাম্প। নদীতে পর্যাপ্ত জল থাকলেও সেই জল মাঠে পৌঁছানোর প্রধান মাধ্যম অর্থাৎ পাইপলাইনগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে বহুদিন ধরে। ফলে পাম্প থাকা সত্ত্বেও কার্যত কোনো সেচ সুবিধা পাচ্ছে না কৃষকরা। এই সমস্যা জেরে ইন্দিরানগরের বিস্তীর্ণ কৃষি জমি ফেটে শুকিয়ে যাচ্ছে কানি কানি জমি। অন্যদিকে যেসব জমিতে ইতিমধ্যে চাষ হয়েছে সেগুলির অবস্থাও সংকটজনক হয়ে উঠছে ক্রমশ। বিশেষ করে মরিচ, ঝিঙ্গা, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ক্ষেতগুলো ধ্বংসের মুখে জলের অভাবে। কৃষকদের মতে দ্রুত জল না পেলে এই মরশুমের নষ্ট হয়ে যেতে পারে অধিকাংশ ফসল। আমার কিটা লাগাইছেন? জিঙ্গা। কি হয়েছে, সমস্যা কিটা? একটু জলে লাগে, তসে লাগে জিঙ্গা গাছ উঠে না। কি জল কি হয়েছে? পাইপ লাইন নষ্ট, পাইপ লাইনের জল আইয়ে না। কতদিন ধরে? আচ্ছা, আমি বিগত 15 দিন ধরে আমার খালি বন্যার পরে তো ঠিক আছে হয় না। আর আমার বিগত 15 দিন ধরে আমি জল পাইতেছি না, আমার ক্ষেত কিছু কিছু করতে পারতেছি না। এই যে আমার 6 ক্ষেত যাইতে গেছে নষ্ট হয়ে চললে, এই হাজার হাজার টাকা খরচ করেছে ক্ষেত করছি। আমরা কোনো পয়সা নেই, নেতা মিনিস্টার কোনো কেউ আমরা কোনো পয়সা করতে পারছে না। এখন জলের সমস্যার কারণে আপনার ফসল এখন কি মরার পথে? মরার পথে। মানে পাইপ লাইন কিটা, এটা কি পাইপ লাইন আছে? পাইপ লাইন আছে, ওই রাস্তার মধ্যে পাইপ ভাঙ্গা, যার থেকে আমরা জল আইয়ে না, আমরা গৃহস্থী করতে পারছি। এই সমস্যাটা কয়দিন ধরে? এটা সমস্যা তো বন্যার পর থেকেই চলছে। তো এই বিষয়ে আপনারা জানাচ্ছেন না সংশ্লিষ্ট দপ্তর বা এমআই অফিসকে? এটা তো জানে যে এখানে ড্রাইভারেই জানতে, ড্রাইভারেই জানতেছে, ড্রাইভারই করতেছে। এই জায়গাটার নাম কি? এটা কি সর কয়টা রে? এটা ইন্দিরানগর 8 নম্বর ওয়ার্ড। স্থানীয় কৃষকদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে সমস্যার কথা জানালেও এখনো পর্যন্ত পাইপলাইন সংস্কারের নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। প্রশাসনিক উদাসীনতার কারণে সমস্যাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বলে অভিযোগ কৃষকদের। ভাই কোনছেন? সমস্যাটা হলো আমরা ইন্দ্রনগর 8 নম্বর ওয়ার্ডের বন্যার পরেতে আমাদের যে নদীর পাড়ে মেশিন ঘটা ছিল এটা ভাঙা গেছে, তারপর আবার এটা ব্রিজের কাঁদাত নিছে। তারপর পুরান যে পাইপলাইনটা এটা দিয়ে আমরা চলতে আছে, কিন্তু পাইপলাইনটা বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা এই সাইডে জল দিলে ওই দিক দিয়ে বাইরে আবার নদীতে চলে যায়। এই কারণে আমরা বহুবার জানাইছি, মাস্টারে দরখাস্ত দিছে উপর অফিসে, আর কোনো হেলদুল নাই। বর্তমানে মাঠ একবারে শুষ্ক, দেন যে কোনো খাতের কোনো তসে নাই। এই দেন আমার চোখের সামনে কোনো তস নাই। তস না থাকলে মানুষ যেভাবে ঋণ করে হইলেও কৃষিকাজ করে, কিন্তু যেহেতু জল না পায় তাহলে এটা কৃষি করে তো কোনো লাভ নাই। কিন্তু এর ক্ষতিপূরণ তো আর কেউ হইতে আসে না, শুধু কইরে যাইতে আছে। কৃষক সবসময় লসের সম্মুখীন হয়, লাভের সম্মুখীন আর কোনো সময় হয় না। কতদিন ধরে সমস্যা? এই সমস্যা তো বিগত অনেক দিন ধরে হইতে আছে, বন্যার পরের থেকে হইতে আছে। আমরা কইতে আছি যে সেপারেট এই সাইডে একটা নতুন লাইন করে দিত, কিন্তু হ্যাঁ কইতে আছে যে আমরা তো দরখাস্ত দিয়েছি, দরখাস্ত দেওয়ার পরে যে আগে যে অফিসার গভর্নমেন্ট এমপ্লয়িরা আছে তারা তো এটা কোনো কিছুই করতে আছে না। এই কারণে আমরা বাধ্যতামূলক আপনার সামনে আছি, জনগণের সামনে আছি, যাতে আমরা কৃষকদের সহায়তা, সুরক্ষা এবং উন্নয়নের দিকে যথাযথ গুরুত্ব না দিলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বিশেষ করে গ্রামীণ অর্থনীতি। কৃষি খাতকে শক্তিশালী করাই টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত, যার দায়িত্ব রয়েছে সরকারের উপর। সময় মতো সেচ ব্যবস্থা সংস্কার করা হলে শুধু ফসলই রক্ষা পাবে না, অর্থনৈতিক ক্ষতিও এই ক্ষেত্রে অনেকটাই কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন মেলাঘরের স্থানীয় কৃষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।